সালটা তখন 2011। আমি তখন কলকাতার একটা অফিসে নতুন চাকরি শুরু করি। কিছুদিনের মধ্যেই এই নতুন অফিসটিকে আমার ভালো লাগতে শুরু হয়, বিশেষ করে এই অফিসের মানুষগুলোকে। তারা খুবই সহায়ক প্রকৃতির। নতুন অফিসে আসার পরও কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে হয়নি, শুধুমাত্র ওই একটি সমস্যা ছাড়া। সেটি হলো এখানে থাকার সমস্যা। কলকাতার অফিসের আশেপাশে তেমন ভালো বাসা না পাওয়ায় আমাকে আমার নিজ বাসা ঘাটাল থেকে প্রতিদিন অফিসে যাতায়াত করতে হতো। কলকাতায় আমার তেমন কোনো আত্মীয়ও নেই যে আমি সেখানে থেকে অফিস করব। মাঝে মধ্যে বাড়ি থেকে অর্থাৎ ঘাটাল থেকে কলকাতায় বাইক নিয়ে চলে যেতাম এবং বাইক নিয়েই বাড়ি ফিরতাম। বাইকে বাড়ি থেকে অফিস পর্যন্ত 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগতো। বাইকে অফিস যেতে ও আসতে বেশ ভালোই লাগতো, বিশেষ করে যখন অফিসে মিটিং থাকতো তখন প্রায় অফিস থেকে বের হতে রাত 8টা থেকে 9টা বেজে যেত। তাই বাইক নিয়ে গেলে এই মিটিংয়ের দিনগুলোতেও বাড়ি পৌঁছে যেতে পারতাম রাত 11টা বা 12টার মধ্যে। এরকম প্রায় 5-6 দিন রাত 12টার দিকে বাসায় ফিরলাম। একদিন রাতে বাবা আমাকে বলল, কি অবস্থা তোর নতুন অফিসের? খুব ভালো, অফিসের পরিবেশও খুবই সুন্দর। আজকাল খেয়াল করছি তুই খুব রাতে বাসায় ফিরছিস, কোনো সমস্যা নাকি? না বাবা, অফিসে মিটিং থাকে তো তাই দেরি হয়ে যায়। না মানে রাত্রে রাস্তায় একা বাইকে করে আসিস তাই একটু চিন্তায় থাকি। আর কেশাপাটের রাস্তাটি, আচ্ছা বাদ দে, এখন ঘুমাতে যা, পরে সকালে ঘুম থেকে উঠে কথা হবে। বাবা কি যেন আমার কাছ থেকে লুকালেন। তিনি কেশাপাটের রাস্তা নিয়ে কি যেন বলতে যেয়ে আর বললেন না। তখন আমি বাবাকে বিদায় দিয়ে ঘুমাতে গেলাম। সেদিন ছিল বুধবার। অফিসে মিটিং ছিল আর মিটিং শেষ হতে হতে প্রায় রাত 9:30 বেজে গিয়েছিল। যথারীতি আমি মিটিংয়ের পর অফিস থেকে রাত 10টার সময় বেরোলাম বাইক নিয়ে। কলকাতার রাস্তায় তেমন ট্রাফিক না থাকায় সাঁতরাগাছি পর্যন্ত বাইক নিয়ে বেশ ভালোভাবেই এলাম। তারপর হাইওয়ে ধরে মেছোগ্রাম পর্যন্ত চলে এলাম বাইক নিয়ে। যখন মেছোগ্রামে পৌঁছালাম তখন হাতে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ঘড়ির কাঁটা প্রায় রাত 12টা ছুঁতে আর 15 মিনিট বাকি আছে। তারপর যথারীতি মেছোগ্রাম থেকে ঘাটালের উদ্দেশ্যে রওনা দিলাম। যখন ঠিক কেশাপাট বাস স্টপেজ ক্রস করছিলাম ঠিক তখনই যেন অনুভব করলাম আমার বাইকের পিছনে কেউ বসে আছে। শীতের রাত, গভীর ঠান্ডার মাঝেও আমার শরীর বেয়ে ঘাম ঝরছিল। ওই দিকে ভ্রুক্ষেপ না করে একদমে বাইক চালাতে লাগলাম। কিন্তু যখন খুকুরদহ বাস স্টপেজ ক্রস করার সময় যখন আমার চোখটা আমার বাইকের ডান দিকের আয়নায় গিয়ে পড়ল, তখনই আমার শরীর যেন অবশ হয়ে যেতে লাগলো। প্রথমে মনে হলো এটা আমার চোখের ভুল। যেহেতু পূর্ণিমা কদিন আগেই গেছে তাই চাঁদের আলো এখনও ভালোই আছে। আবার বেশি সময় ধরে মিটিং করার সময়ও আমার মাথাটা কেমন যেন করছিল।